জন্য সম্পূর্ণ দায়ী আমাদের ফেসিস্ট আমাদের স্বৈরাচার শেখ হাসিনা, ফেসিস্ট হাসিনা, কারণ তার প্রতিহিংসার শিকার হয়েছে বেগম খালেদা। তার এই বেগম খালেদা জিয়ার যে আকস্মিক জনপ্রিয়তা, তিনি কোনো আসন থেকে 25টা আসন থেকে নির্বাচন করে একটিতে পরাজিত হন নাই। এই যে তার গ্রহণযোগ্যতা, 90-এর যে দীর্ঘ 9 বছর ওই যে স্বৈরাচার সামরিক জনতা এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপসী দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন, জনগণ তাকে খেতাব দিয়েছে। এই যে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, তিনি সংসদে গণতন্ত্র করেছেন, এবং তার এই আকস্মিক জনপ্রিয়তার কারণেই তার উপরে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যা মিথ্যা মামলা দেওয়া, 36টি মামলা দেওয়া হয়েছে। তাকে ফরমাইশি আদেশে, ক্যাঙ্গারু আদালতে ফরমাইশি আদেশ দিয়ে তাকে প্রথম নিম্ন আদালতে 5 বছর, পর উচ্চ আদালতে 10 বছর সাজা দিয়ে তাকে 6 বছর কারাগারে, জরাজীর্ণ পরিত্যক্ত একটা ভবনে কারাগারে তাকে রেখে তাকে স্লো পয়জনিং করে তাকে আজকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে যে তার যে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে, এর জন্য তো দায়ী এই শেখ হাসিনা নিজে, তার নিজের নির্দেশে এগুলো করা হয়েছে। এই যে ফেসিবাদ সরকার, যে দাউনীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, তারা তাদের বিএনপিকে এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য হেন কোনো কাজ নাই তারা করে নাই। অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা, প্রায় 4,000 নেতাকর্মীদেরকে এক্সট্রা জুডিশিয়াল কুলিং বিচার বিরোধিত ক্রসফায়ার হত্যা করেছে। প্রায় 1750 নেতাকর্মী, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ তারা গুম করেছে, আনা করে নিয়ে কি না করেছে ওরা। আমাদের বছরের পর জেল খাটতে হয়েছে আমাদেরকে। এই যে দেশের উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চেয়েছিল, কিন্তু ঐতিহাসিক যে দীর্ঘ 16 বছর আন্দোলনে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে 5ই আগস্টে স্যারের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের এই নেত্রীর, এই যে আমাদের বিদেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে অবস্থায় রেখে গেছেন, তার ঠিক এখন তার শারীরিক অবস্থা যে পর্যায়ে নিয়ে যে সব প্রয়োজনীয় হয়েছে আমরা ধারণা করছি, এই কারণে আজকে তিনি এখনও সংকটমুক্ত নন। মানে তাকে আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, এখনও অপরিবর্তিতশীল এখনও হয়নি। এই যে তার এই অবস্থার জন্য তো দায়ী আমাদের ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, তাই সেই আওয়ামী সরকার, এবং তাদের কঠিন বিচার হয়েছে, আরও কঠিন বিচার হওয়া উচিত। যে তারা যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করে না, এবং এই দেশের লক্ষ কোটি জনগণ ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থান করে তার পতন ঘটিয়েছে। বেগম খালেদা যেহেতু দেশের নেত্রী, সমস্ত জনগণের নেত্রী, সমস্ত দলমত নির্বিশেষে তিনি তো যে ভূমিকা রেখেছেন, তিনি তো দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে কাজ করেছেন। উনি তো শুধু উনি আপসীন দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। উনি তো দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, লড়াই করেছেন, এটা তো বিরল। পৃথিবীর ইতিহাসে তো এই ধরনের নেতৃত্ব অনেক কমই আছে। তাই আজকে তার প্রতি মানুষের যে অক্ষুণ্ণ ভালোবাসা, সারা দেশব্যাপী মানুষের, তো এই ভালোবাসায় আশা করি মানুষের দোয়ায় উনি সুস্থ হয়ে যাবেন। জনপ্রিয়তার কারণ, এই জনপ্রিয়তার কারণ হলে যে তিনি নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের, দেশ জাতির জন্য কাজ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, দেশের মানুষের কল্যাণের জন্য, অর্থনৈতিক মুক্তি, তারপর মত আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা জন্য তিনি কাজ করেছেন, মানুষের কাজ করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, যে কিন্তু নিজের স্বার্থে কিছু করেন নাই। শেখ হাসিনার দেখেন তো 2টা লোকের অগ্রণী ব্যাংকে 832 ভরি স্বর্ণই পাওয়া গিয়েছে, বাকিটা বাদই দিলাম। তারপর প্লট বরাদ্দের ব্যাপারে দেখেছি যে তার 21 বছর কারাদণ্ড হয় তার পরিবারে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ দেওয়া হয়নি, যে অভিযোগগুলো কিন্তু ভিত্তিহীন। 2 কোটি 10 লাখ টাকার, এটা তো এখন 9 কোটি টাকা হয়েছে সুদে আসলে।